সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা শিখব ফটোশপে গ্লো ইফেক্ট, লাইট গ্লো ইফেক্ট। যেমন এই যে দেখেন, আমি যদি এটাকে টার্ন অফ করে দিই, দেখেন এইটার ছবিটা, এই লাইটটা কেমন গ্লো করতেছে আর এই লাইটটা কেমন। তো সম্মানিত ভিউয়ার্স, এই গ্লো লাইটিংটা কীভাবে ক্রিয়েট করা যায় সেটাই আজকে শিখব। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা যেটুকু গ্লো করব সেইটুকু সিলেক্ট করে নিচ্ছি। তো আমরা পেন্সিল টুলের সাহায্যে এটা সিলেক্ট করে নেই। পেন্সিল টুল দিয়ে আমরা এটা সুন্দর করে সিলেক্ট করে নিচ্ছি। তো আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। আমরা কন্ট্রোল অল্টার এন্টার প্রেস করব। তারপরে এখান থেকে আমরা এটাকে মাস্কিং করে নিব। তো মাস্কিং করে নিয়ে দেখেন এটা কাটা হয়ে গেছে। এখন আমরা আবার বেঁকে যাব কন্ট্রোল অল্টার জেড। তো এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব, তাহলে এটা আমাদের এক্সট্রা একটা লেয়ার চলে আসছে। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা এই লেয়ারটাকে এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর এটাকে আমরা কনভার্ট স্মার্ট অবজেক্ট এটাতে কনভার্ট করব। তারপরে যে দেখেন এখানে ব্লেন্ড মোডের অপশন আছে, এখান থেকে আমরা ব্লেন্ড মোডটা দেব এই যে স্ক্রিন। তো সময় দেওয়া, তারপরে এটাকে আমরা এই যে আবার এখানে ক্লিক করব, তারপর এখান থেকে এটা সিলেক্ট করে দেব গ্রুপ ফ্রম এ লেয়ার। ওকে, তো সময় দেওয়া এটা সিলেক্ট হয়ে গেলে তারপর আমরা এই যে লেয়ার টুতে ক্লিক করব, তারপর চলে যাব ফিল্টার, তারপর ব্লার, তারপর গসেন ব্লার। তো সময় দেওয়া এখানে আমরা 5 সিলেক্ট করে দেব প্রথমে। তারপর আবার আমরা এটাতে সিলেক্ট করব, তারপর এটাতে আবার এটাকে কপি করব, ডুপ্লিকেট লেয়ার। ওকে, তারপর এটাকে আমরা আবার সিলেক্ট করব, ব্লার, গসেন ব্লার। তারপর এখানে আমরা সিলেক্ট করে দেব 19। ওকে, তারপর এটাকে আমরা আবার কপি করব, অর্থাৎ ডুপ্লিকেট লেয়ার করব। ওকে, তারপর আমরা এটার আবার ফিল্টারে চলে যাব, তারপর ব্লার, তারপর আবার গসেন ব্লার। তো এখন আমরা এটা দিব 90 দিয়ে ওকে করব। সময় আসে, তারপর আমি আবার চলে যাব এটাতে, তারপর আবার ডুপ্লিকেট লেয়ার। ওকে, তারপর ব্লার, এখান থেকে গসেন ব্লার, এখান থেকে 180। তারপর ওকে, তো সময় আসে, তারপর এখান থেকে আমি আবার চলে যাব, তারপর আবার একটা লেয়ার নিব, ডুপ্লিকেট লেয়ার। ওকে, তারপর আমরা চলে যাব ব্লার, গসেন ব্লার। তারপর এটাকে আমরা করে দেব 360। ওকে, তো সময় আসে, তারপর এটাকে আমরা আবার নিব, ডুপ্লিকেট লেয়ার, তারপর ওকে, আবার ফিল্টার, ব্লার, গসেন ব্লার। তো এখানে আমরা 600 দিয়ে দিব। ওকে, তো সময় দেওয়া আছে। এখন আমরা যেটা গ্রুপ করছিলাম শুধু এই গ্রুপে ক্লিক করে দেব, তাহলে সবটি এক গ্রুপের আন্ডারে চলে আসবে। তো আমি এই যেটাতে সিলেক্ট করে দিলাম, তো সময় দেওয়া আছে এটা গ্রুপের আন্ডারে চলে আসছে। তো সময় দেওয়া আছে, এখন আমি যদি নিচের লেয়ারটা অন করি তাহলে এটা এরকম দেখা যাচ্ছে, আর এটা যদি অফ করে দিই আগে যে এরকম ছিল। তো সময় দেওয়া আছে, এখন আমরা এই লেয়ারটা অন করলাম, তারপর এখন আমরা চলে যাব এই যে এখান থেকে আমরা চলে যাব এই যে হিউ এটার ভিতরে। তারপর এখান থেকে আমরা একটু কালারটাকে ব্রাইট করে নিব। আপনার যেরকম প্রয়োজন আপনারা সেরকম এটাকে ব্রাইট করে নেবেন। তো আমি এরকম ব্রাইট করে নিলাম এটাকে। ওকে, আবার আমরা লেয়ারে ক্লিক করলাম, তারপর আবার আমরা প্লাসে ক্লিক করছি, তারপর এখান থেকে এক্সপোজার। তো এক্সপোজারটাকে আমরা একটু বাড়িয়ে নিব এরকম। ওকে, তো এখান থেকে আমরা অফসেটটাকে একটু সামান্য কমে বাড়াই নিতে পারি। ওকে, তো সময় দেওয়া আছে, এখন আমি এটা ছোট করছি। সময় দেওয়া আছে, এখন আমি লেয়ারে চলে যাচ্ছি,
তো এখন দেখেন এই যে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে তারপর এটার উপরে এই যে এখানে প্লাসের একটা লেয়ার নিলাম, তারপর এটাকে আমি এই যে এক্সপোজারে চলে গেলাম, তারপর এটার এক্সপোজারটাকে আমি আরেকটু ডার্ক করে দিব সামান্য, তাহলে দেখতে লুকিং সুন্দর হবে। তো সময় দেওয়া, তারপর আমি লেয়ারে চলে গেলাম। তো সময় দেওয়া, এখন আমরা এই লেয়ারগুলোকে আবার গপ করে দেই, কন্ট্রোল জি। তো সময় দেওয়া, এখন দেখেন এই যে এটা ছিল আমাদের আগের ছবি, আর এই যে এইটা হয়েছে আমাদের পরের ছবি, যেটা হচ্ছে আমাদের পরের ছবি। তো সময় দেওয়া, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে গ্লো ইফেক্টটা দেওয়া যায়। তো আজকের মতো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।